গুড মর্নিং এভরিওয়ান। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। এটা হচ্ছে মামার বাড়িতেই দ্বিতীয় দিন। সকাল হয়ে গেছে, বোন একটু শুয়ে আছে, আমিও ঘুম থেকে উঠলাম। দেরি করেই উঠেছি যেহেতু মামার বাড়িতে আছি, নো চাপ। যাই হোক, ঘুম থেকে উঠলাম বলে মুখটা ওরকম। আর ঘুম থেকে উঠেই সকালবেলা বাইরে গিয়ে দেখছি কি সুন্দর হাওয়া দিচ্ছে। গরমকাল আর এরকম একটা সুন্দর পরিবেশ, তার মধ্যে এরকম এত সুন্দর হাওয়া, এর থেকে আর কি চাই বলুন? এই গরমকালে পুরো একদম স্বর্গ মনে হচ্ছে। কি সুন্দর বাইরেটা দেখতে পাচ্ছেন? অসাধারণ অসাধারণ, আমি যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আর আমি নিজেকে ব্লেসড, আমি সত্যিই খুব ভাগ্যবতী মনে করি নিজেকে যে এরকম একটা জায়গায় আমার মামার বাড়ি, এইরকম একটা জায়গায় এসে থাকার সুযোগ হচ্ছে আমার এই প্রকৃতির মাঝে। আমার তো প্রকৃতি ভীষণ ভালো লাগে। যাই হোক, সবারই ভালো লাগে, কিন্তু একটা আলাদাই অনুভূতি এরকম একটা প্রকৃতিতে থাকার। আর এই যে সকালবেলায় মামি চা করছে, এখানে রান্নাঘরে মামি চা করছে, আর ভাই ডিউটি গেছিলো, ডিউটি থেকে আসার সময় গলদা চিংড়ি নিয়ে এসছে, সেটাকেই আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পুকুরে। আজকে রান্না আছে অনেক কিছুই, সেই জন্য দিদা একদিকে করবে, মামি একদিকে করবে, দুজন মিলেই করবে, যেহেতু একা একা তো অত রান্না করা সম্ভব নয়। আর দিদা স্নান সেরে ডিউটি চলে গেছিলো। আর এদিকে এখানে ব্রেকফাস্ট, লুচি, ভাত, মামির অনেক কিছু রান্না হয়ে গেছিলো, সব মিলিয়ে আর কি ব্রেকফাস্টটা করা হয়ে গেল। আর এই যে এখানে এনাদের মধ্যে দুজন চলে যাবে অন্য জায়গায়। তো দুজন চলে যাবে, ভাই আর বোন দিতে যাবে। ওই যে ভাই আর বোন দিতে যাচ্ছে। আর এদের মধ্যেই ওর মায়ের তো খুব মন খারাপ, যাই হোক সন্তান চলে যাচ্ছে, সবই তো বোঝে না ওরা। আর এদের মধ্যেই দুজন ওই যে দুই বোন চলে গেল, আর দুই বোন আছে, একদম পুরো শান্ত হয়ে গেছে অদ্ভুতভাবেই। কি সুন্দর, মানে বোঝে সবটা, পুরো মানুষের মতো। এতক্ষণ চেঁচাচ্ছিল আর এখন পুরো শান্ত। সত্যি মন খারাপ তো হয়, তাই না? ভাই বোন অনেক রোদেই বেরিয়েছে, তখন প্রায় 12টা বেজে গেছিলো, 12টার পরই বেরিয়েছিল। তারপর চলে এসছে ওরা, 2টো নাগাদ চলে এসছে। আর আমি তার মধ্যে স্নান সেরে নিয়েছি, ওরা একটু রেস্ট নিচ্ছে, একটু পরে স্নান করবে। আর আমার চুলে এত জট হয়ে গেছিলো কি বলবো, সেই জন্যই। আর একেতেই হাওয়া দিচ্ছে, তার মধ্যে আবার চুল আঁচড়াচ্ছি, আরও অসুবিধা হচ্ছে। তবু মানে এই হাওয়াটা ছেড়ে কার মানে ইচ্ছে করে যে ঘরে থাকি, তাই না? আর বাড়িতে তো এরকম পাই না, এরকম খোলামেলা জায়গায় একটু চুল আঁচড়ানো, একটু বসা, সেই জন্য যতটা পারছি আর কি উপভোগ করছি এই জিনিসটা। তারপর এটা দুপুরবেলায় এই যে দিদা চিকেন করেছে, আর মামি তো অর্ধেক রান্না মামির হয়ে গেছিলো। আর এটা হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি, এটাও মামি করেছে। গলদা চিংড়ির মালাইকারির এই ডিটেল রেসিপিটা আমি কিন্তু আমার ফেসবুকে পোস্ট করব, অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমরা তিনজনে খেয়ে নিচ্ছি, আর মামি ওদিকে ভাত বাড়ছে। তারপর হচ্ছে বিকেলবেলায় মামি সব সবজিগুলো গুছিয়ে দিয়েছে, আর দিদা এখানে সব ব্যাগে ভরে দিচ্ছে গুছিয়ে গাছিয়ে। আর আমি চলে যাব, রেডি হয়ে নিয়েছি, তাই বোনকে বলতে এসেছি। আর ওদিকে ভাই রেডি হচ্ছে আমাকে ছাড়তে যাবে বলে। এই আসছি। প্রতিবার যাওয়ার সময় আমার এরকমই মন খারাপ হয়, প্রতিবার। একেতেই এত সুন্দর একটা পরিবেশ ছেড়ে চলে যাচ্ছি, মানে ভীষণ ভীষণ মন খারাপ হয়। আর মামি এখানে বিকেলবেলায় চা করছে, চাটা খেয়েই বেরোবো। আর দিদা দরজাটাও লাগিয়ে দিল আমাকে ছাড়তে যাবে বলে। ছোটোবেলা থেকেই আমার ভীষণ মন খারাপ হয় মামার বাড়ি থেকে বাড়ি যেতে। তারপর ভাই আমাকে ছেড়ে দিয়ে আসতে যাবে, একদম ইচ্ছে করছিল না যেতে। যাই হোক, যেতে তো হবেই, ওই একদিনের জন্যই আসা হয়। এখন তো সম্ভব নয় না, আমরা সবাই বড় হয়ে গেছি, ব্যস্ত হয়ে গেছি, এখন এইভাবেই যেতে আসতে হবে। তাও আসতে পারছি, একটা রাত থাকতে পারছি, এটাই অনেক, তাই না? আর এটা বিকেলবেলায় আমি যখন বেরোচ্ছি, মামি এখানে পুকুরে বাসন মাজছে, দিদা বসে আছে, একদম হালকাভাবে রেডি হয়েছি যেহেতু গরম। আর গাড়িতে যেতে যেতে আমি আর ভিডিও করিনি, কারণ আমি সেই পরিবেশটাকে উপভোগ করছি, গাড়িতে যাচ্ছি, তার উপর এরকম সুন্দর হাওয়া। আর ওই যে ভাই বাইক বের করছে, আমি আর গাড়িতে যেতে যেতে ভিডিও করিনি, ইচ্ছা করেই করিনি। তারপরে এই যে বাড়ি চলে এসেছি, সবাই মিলে চা খাওয়া হলো, ভাইও চা খেলো, দুই ভাই চা খেলো, মা আমি সবাই চা খেলাম। আর মা এখানে দেখছে কী কী সবজি নিয়ে এলাম মামার বাড়ি থেকে। তারপর আর কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি, কেন ভীষণ গরম ছিল, আমার আর ইচ্ছে করেনি। এটা রাতের বেলায় নর্মাল সিদ্ধ ভাত খাওয়া হলো। আর সকালবেলা মাও এখানে চিংড়ি মাছ করেছিল, কুঁদরু আলু ভাজা করেছিল, সেগুলো একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের, ডাল হয়েছিল। তারপর আর রাতে সেরকম ভিডিও করিনি, রাতে আমি ভিডিও এডিট করে শুয়ে পড়েছিলাম। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার সব ভিডিওগুলো কেমন লাগছে সেটাও বলবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, ধন্যবাদ।